হ্যালো গাইস, আজ আমি বানিয়েছি মোদক, আটার মোদক। এখন গণপতি চলছে, আজ চতুর্থ দিন, তাই আমি মোদকের রেসিপি শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আমি অনামিকা, আপনাদের চ্যানেল অনামিকার রান্নাঘরে সবাইকে স্বাগত। তো বিনা মোল্ডে আমি মোদক বানিয়ে নিয়েছি একদম সিম্পলভাবে। প্রথমেই একটা কড়াই নিয়েছি, শুকনো কড়াইতে বাদামটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, যাতে বাদামটা এটা ধ্যান রাখতে হবে যে আমাদের যেন ভালোভাবে ভাজা হয়। তার সাথে 1 চামচ এখানে দিয়ে দিচ্ছি মৌরি, যে মৌরি আমরা খাবার পর খেয়ে থাকি সেই মৌরি। আর এখানে দিচ্ছি 2 চামচ পরিমাণ তিল, সাদা তিল, এতে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে। সব একসাথে ভেজে নেওয়ার পর এবার কিন্তু আমি কড়াই থেকে একটা প্লেটে ঢেলে রাখবো। সমস্ত যে ভাজাটা আমি ভেজে রেখেছি তা পুরোটাই আমি ঢেলে রেখে দিয়েছি। এবার 1 চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি ঘি, ঘিয়েতে দিয়ে দিচ্ছি আটা, যে আটাতে আমরা রোজ রোজ রুটি বানাই সেই আটা। তো এই আটাটা খুব ভালোভাবে কিন্তু এখানে আমি ভেজে নেব এবং হালকাভাবে ভাজতে হবে, নাড়াচাড়াটা করতে হবে। দেখুন আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে, যখন এরকম কালারটা চেঞ্জ হয়েছে মানে হালকা গোল্ডেন ভাব চলে এসছে, তখন আস্তে আস্তে করে এখানে দুধ দিয়ে দেবো। দুধটা কাঁচা নয়, এমনি আমরা জাল দিয়ে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে যাওয়ার পর আস্তে আস্তে করে এখানে আমি আটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। এখন সমস্ত দুধটাই আমি মিশিয়ে দিলাম। মেশানো হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। মিষ্টিটা আপনারা কম বেশি করতে পারেন, হ্যাঁ এখানে গুঁড়ো ব্যবহার করা যেতে পারে, তবে আমি এখানে কিন্তু চিনি দিয়েছি। আর এটা একটুখানি আমি খোল বাত্তাতে মানে একটুখানি শিলেতেও ভালোভাবে আধগুঁড়ো করে ভালো করে কি করতে হবে, একটু ক্রাশ করে নিতে হবে। আর সমস্ত কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। অবশেষে দিয়ে দিলাম 8 চামচ পরিমাণ ঘি এবং সুন্দরভাবে কিন্তু একে অপরের সাথে মিশিয়ে নিচ্ছি। আগেই বলে দিই, আগে কিন্তু আমি কড়াইটা যখন এরকম সব কিছু মেশাচ্ছিলাম তো আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। এখন অন্য পাত্রে খুব ভালোভাবে আমি কি করেছি, আগে মেখে নিলাম, তারপর মোদকের আকারে কিভাবে বানিয়ে নিচ্ছি দেখুন। একটু লম্বা লম্বা করে আমি আগে শেপ নিয়ে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি বানাচ্ছি। একটা চামচ নিয়েছি, চামচের উল্টো পিঠে এইভাবে কিন্তু আমি ডিজাইন বানিয়ে নিচ্ছি। এটা বিনা মোল্ডে কিন্তু আমি বানিয়ে নিচ্ছি, বা সাঁচা, আপনারা মোল্ড সাঁচা যে কোনো কিছুই বলতে পারেন। আরেকটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব সহজ পদ্ধতিতে এই মোদকটা আমি বানিয়ে নিয়েছি। এটা মিনিমাম 15 দিন আপনারা কোনো কন্টেনারেতে রেখে দিয়ে খেতে পারবেন বা ভগবানকে ভোগ লাগাতে পারবেন। তো দেখে নিয়েছেন একদম সহজ পদ্ধতিতে আমি কিন্তু বানিয়ে ফেলেছি আজকের এই চতুর্থ দিনের মোদক রেসিপি শো। ধন্যবাদ।